الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कामले मुहम्मद हृदय मुहम्मद नहीं दो जहां में मिसले मुहम्मद जमाले खुदा है कामले मुहम्मद हृदय मुहम्मद তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা আমাদের সেই রবের প্রতি কৃতজ্ঞতা আদায় করে আমরা সবাই একসঙ্গে বলে উঠছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই বিশ্বনেতার প্রতি দরুদ সালাম আমরা সবাই আমাদের রাসূলের প্রতি মুহাব্বতের সহিত করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কেন আল্লাহর শুকরিয়া, আমরা কেন আল্লাহর প্রশংসা আদায় করব না? আল্লাহ পাক যে আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের যে 3.5 হাত বডি দান করেছেন, এই 3.5 হাত বডির মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত রাজি আল্লাহ পাক আমাদের বডির মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন আমাদের রবের শুকরিয়া আদায় করব না? আমাদের মনিবের কেন শুকরিয়া আদায় করব না? আমরা কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না? কিয়ামতের ময়দানে আল্লাহর শুকরিয়া কৃত বান্দারা, আল্লাহ পাকের প্রিয় বান্দারা যারা দুনিয়ার মধ্যে সদা সর্বদা অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আল্লাহ পাক জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? কেন আল্লাহর প্রশংসা আদায় করব না? আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছেন, আমি আপনি যদি জীবনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি আদায় করি, কখনো আমি আপনি আল্লাহর এই নিয়ামত রাজি প্রশংসা আদায় করে শেষ করতে পারবো? জোরে বলেন, পারবো না। তাহলে সদা সর্বদা আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আমি আপনি আল্লাহর নিয়ামত রাজি পাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ যে আমাদের 3.5 হাত বডির মধ্যে আমাদেরকে যত নিয়ামত রাজি দিয়েছে, সমস্ত নিয়ামতগুলোকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ, বাড়িয়ে দেবেন আল্লাহ পাক। সেই জন্য এটা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম, যদি কোনো ব্যক্তিরা আমি আল্লাহর নিয়ামত রাজি পাওয়ার পরে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আমি আমার সেই বান্দার নিয়ামত রাজি পাওয়ার জন্য যেই শুকরিয়া আদায় করেছি, আমি আমার বান্দাদের সমস্ত নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ।
লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম, আর যদি কোনো ব্যক্তিরা নিয়ামত রাজি পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিশ্চয় আমার আগুন বড় মারাত্মক আগুন, আমি আমার সেই বান্দাদেরকে জাহান্নামের মধ্যে চিরদিনের জন্য নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। যদি আল্লাহর শুকরিয়া আদায় করি নিয়ামত পাওয়ার পরে, তাহলে আল্লাহ পাক আমাদের সমস্ত নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমি একটা নিয়ামত রাজি পাওয়ার পরে যদি আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার করা হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে আমাদের বডির মধ্যে নিয়ামত রাজিগুলো দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে, আজকে একটা কথা বলি, আল্লাহ পাক দেখেন আমাদেরকে কত সুন্দর একটা নিয়ামত দিয়েছে। আমি আপনি যে বেঁচে থাকার জন্যে অক্সিজেনটা গ্রহণ করি, এটা কি আমার আপনার টাকায় কেনা অক্সিজেন? সবাই বলেন টাকায় কেনা অক্সিজেন না, এগুলো দিয়েছেন কে? আল্লাহ পাক। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যদি কোনো মানুষ একটা দিন খুব সুস্থ অবস্থায় বেঁচে থাকতে চায়, আল্লাহর একটা নিয়ামতের কথা বলি শোনেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যদি কোনো একটা মানুষ সুস্থ মানুষ যদি একটা দিন বেঁচে থাকতে চায়, 24টা ঘন্টা যদি বেঁচে থাকতে চায়, তাহলে সেই ব্যক্তির সারাদিনের অক্সিজেন লাগবে 450 থেকে 550 লিটার। 450 থেকে 550 লিটার অক্সিজেন একজন সুস্থ মানুষের প্রতিদিন প্রয়োজন, প্রতিদিন তারা গ্রহণ করে। এটার দাম কত? বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেরেছে 450 থেকে 500 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 4.5 লাখ থেকে 5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা। এখন বলেন, আমাদের মধ্যে কোনো মানুষ কি দিনে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে? জোরে বলেন, করে না। তাহলে আল্লাহ পাক যে এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতের গণনা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কি আমি আপনি শেষ করতে পারবো? জোরে বলেন, পারবে না। আল্লাহ যত নিয়ামত দিয়েছে, আমরা একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে গণনা করে কখনো শেষ করতে পারবো না। রব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত রাজিগুলো দিয়েছি, তোমরা কখনো আমার নিয়ামত গুনে গুনে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, তোমরা যদি গোনা শুরু করো, যদি খাতা কলম নিয়ে যদি তোমরা গণনা করা শুরু করো, কখনোই তোমরা গণনা শুরু করতে পারবে, কখনোই তোমরা গণনা শেষ করতে পারবে না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দরভাবে অক্সিজেন দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখেছে। যদি আল্লাহ অক্সিজেন না দিত, তাহলে আমি আপনি বুঝতে পারতাম যে অক্সিজেন কেনার জন্য কত টাকা আমাদের দৈনন্দিন জীবনে ব্যয় হয়। আমি তো একটা কথা বলেছি, একজন মানুষ বেঁচে থাকার জন্যে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা প্রতিদিন তাদের অক্সিজেন কেনা লাগতো। কিন্তু যারা বিবাহ করেছে, যেই ঘরে স্বামী আছে, অর্থাৎ স্বামীর জন্যে যদি আল্লাহ আমাদেরকে অক্সিজেন না দিত, যদি অক্সিজেন আমাদেরকে শূন্য করে রাখতো, তাহলে একজন মানুষ বেঁচে থাকার জন্য 450 থেকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করত, যার দাম 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। একজন স্বামী বেঁচে থাকার জন্য 5 লক্ষ টাকা লাগত। তার ঘরের মধ্যে স্ত্রী আছে, সেই স্ত্রীকে বাঁচানোর জন্য 4 থেকে 500 লিটার অক্সিজেন কেনার জন্য 4 থেকে 5 লক্ষ টাকা লাগতো। তার ঘরের মধ্যে যে ছেলে আছে, মেয়ে আছে, অর্থাৎ একটা পরিবারের মধ্যে যদি 3 থেকে 4 জন মানুষ থাকে, তাহলে আপনি 5 লক্ষ টাকা করে ধরেন। দেখেন প্রতিটা দিন আমার আপনার জন্যে আল্লাহ পাক
যেই নিয়ামত অক্সিজেন দিয়েছে, এই অক্সিজেন যদি আমি আপনি কিনতে যাই, যদি একটা পরিবারে 4 জন সদস্য থাকে, এই 4 জন সদস্যের জন্য আপনি অক্সিজেন কিনতে গেলে আপনার প্রতিদিন 20 লক্ষ, 16 থেকে নিয়ে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হবে। এটা তো একদিনের অক্সিজেনের কথা বললাম। তাহলে কি এগুলো আল্লাহর নিয়ামত নয়? জোরে বলেন, আল্লাহর নিয়ামত নয়? অবশ্যই আল্লাহর নিয়ামত। আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আমি আপনি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী না করি, তাহলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে এই নিয়ামতগুলো ছিনিয়ে নেবে। তাহলে বলতেছিলাম যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মধ্যে যত গাছগুলো আছে, পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজিগুলো আছে, সমস্ত বৃক্ষরাজিগুলো যদি কলম বানানো হয়, আর পৃথিবীর মধ্যে যত সাগর আছে, সমস্ত সাগরের পানিগুলো যদি কলমের কালি বানানো হয়, আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি দিয়ে যদি তোমরা কলম বানিয়ে ফেলো, আর পৃথিবীর মধ্যে যত সাগর, যত উপসাগর, যত মহাসাগর, যত কিছুই বলো না কেন, যত পানি আছে, সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, তোমরা লিখতে 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 একদিন দেখা যাবে কলমের ফল ভেঙে যাবে, কলমের কালিগুলো ফুরিয়ে যাবে। তারপরেও তোমরা কখনো আমি আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কালেমার ব্যাখ্যা দেখে তোমরা কখনো শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, যদি আমি আপনি নিয়ামতের শুকরিয়া যদি জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, কখনো নিয়ামতের গণনা করে শেষ করতে পারবো না। আমরা তো নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষ মনে করে আমি সব। যখন মানুষের শরীরের মধ্যে একটু শক্তি থাকে তখন মানুষ মনে করে যে আমি সব, আমার উপরে আর কেউ নেই। কিন্তু